আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়ালটি এমনভাবে সাজানো হয়েছে, আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন, তার মানে আপনি যদি একদম কিছুই জানেন না ভিডিও এডিটিং সম্বন্ধে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য হতে পারে বেস্ট ভিডিও এডিটিং টিউটোরিয়াল। আর ভিডিও এডিটিংটি আমার কথা শুনে আপনি বুঝতেই পারছেন, সম্পূর্ণ বাংলায় সহজভাবে আপনাকে ভিডিও এডিটিং শেখানো হবে, এবং এই ভিডিও এডিটিং শিখে আপনি মিড টাইপ এক্সপার্ট লেভেলের ভিডিও এডিটিং কিভাবে করতে হয় তা আপনি শিখে যাবেন। নাটক থেকে শুরু করে ব্লগ এডিটিং, টিউটোরিয়াল এডিটিং, ডকুমেন্টারি টাইপ এডিটিং, সব কিছু এখানে শেখানো হবে। ভিডিও এডিটিং যে কোনো টুলসের জন্যই আপনার পিসির রিকোয়ারমেন্ট বা অপারেটিং সিস্টেমের রিকোয়ারমেন্ট দরকার হয়। ক্যাপকাট পিসির জন্য কিছু একটা রিকোয়ারমেন্ট আছে। আর আপনি যদি ভিডিও এডিটিং করার চিন্তাই করে থাকেন, ইউটিউব ফেসবুকের জন্য কাজ করার চিন্তাই করে থাকেন, তাহলে অবশ্যই আপনার একটি পিসি নিয়ে নিতে হবে, কারণ মোবাইল দিয়ে ভিডিও এডিটিং যদিও করা যায় তো ভালোভাবে প্রফেশনালি ভাবে করা যায়। সো মাই রিকোয়েস্ট টু ইউ, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই পিসি দিয়ে আপনার ভিডিও এডিটিং শেখা শুরু করেন। আর যদি আপনি বিগিনার থাকেন, একদম প্রথম যদি থাকে আপনার ভিডিও এডিটিং শেখা, তাহলে আপনি ক্যাপকাট দিয়ে শুরু করেন। আপনি যখন মিড লেভেলে চলে যাবেন তখন অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে ওই সফটওয়্যারগুলোতে আপনি সুইচ করতে পারবেন, এবং কয়েকটা সফটওয়্যার আপনি ইউজ করার পর যে সফটওয়্যারটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লাগে সেটা দিয়ে আপনি কন্টিনিউয়াসলি ভিডিও এডিটিং এর কাজ করতে পারবেন। সো ক্যাপকাট পিসি যে রিকোয়ারমেন্ট আছে, অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 বা অ্যাবভ হয়ে থাকে। বর্তমানে উইন্ডোজ 10 তেমন একটা যদিও ইউজ টু না, উঠে নিয়েছে মাইক্রোসফট। অলদো আপনার যদি উইন্ডোজ 10 থাকে আপনি কাজ করতে পারবেন। প্রসেসর ইন্টেল কোর i3 অর অ্যাবভ, আপনার কোর i5-7 হলেও কোনো সমস্যা নাই। মেমোরি at least 8 GB RAM or above থাকতে হবে। গ্রাফিক্স কার্ড ইন্টেল এইচডি গ্রাফিক্স কার্ড, এখানে 8 GB সাজেশন করেছে, বাট আমার ইন্টারনাল বিল্ট ইন 2 GB আছে। তার মানে আপনি 25 থেকে 30 হাজার টাকার ভিতরে যদি পিসি সেট আপ দেন, তাহলে আপনি আপনার ভিডিও এডিটিং এর কাজ করতে পারবেন ক্যাপকাটের জন্য। আর সেকেন্ড হ্যান্ড যদি এর ভিতরে কমে পেয়ে যান, তাহলে হয়তো আপনি সেটা দিয়েও কাজ করতে পারবেন। তার মানে আপনার হাই কনফিগারেশনের পিসি সেটআপের দরকার নাই, বাট আপনার একটি ইচ্ছা শক্তি থাকলেই হয়তো আপনি পিসি দিয়ে কম্পিউটার দিয়ে ভিডিও এডিটিং এর কাজ শুরু করতে পারেন। ইম্পর্টেন্ট নোট যেটা আপনাদের সাথে শেয়ার করা উচিত, টিউটোরিয়ালে ব্যবহার করা ফাইল ফুটেজ পেয়ে যাবেন প্র্যাকটিসের জন্য। এই টিউটোরিয়ালে আমরা ক্যাপকাট ফ্রি ভার্সন ইউজ করব, এবং যেটা দিয়ে আমিও শিখেছি এবং আমি এখনো ক্যাপকাট ফ্রি ভার্সনই ইউজ করে থাকি। আপনার যদি কখনো মনে হয় ক্যাপকাট ফ্রি ভার্সন শেখার পর প্রো ভার্সন ইউজ করা লাগবে, তাহলে আপনি কখনো নিয়ে নিতে পারেন ক্যাপকাট প্রো ভার্সন। এটা কোনো প্রমোশনাল নয়, জাস্ট আমার নিজ থেকে বলা। ইফ ইউ থিঙ্ক দ্যাট ইন ফিউচার ইউ নিড টু বি ইউজ ক্যাপকাট প্রো ভার্সন, ইউ ক্যান ইউজ দ্যাট। সো দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। হে পিপল, গুড ডে। দিস ইজ ইউর হোস্ট জাহিদুল অ্যান্ড ওয়েলকাম টু ইউ ডিজিটাল ইনসাইট। চলুন কথা না বাড়িয়ে ক্যাপকাটের যে ফিচার রয়েছে সেখানে আমরা ফিরে যাই। ক্যাপকাট সফটওয়্যারটি একদমই ফ্রি সফটওয়্যার, আর আপনি চাইলেই গুগল ব্রাউজারে গিয়ে সহজে টাইপ করবেন ক্যাপকাট, পিসি লিখে আপনি চার্জ দিলে সহজেই আপনি ক্যাপকাট যে সফটওয়্যারটি রয়েছে সেখান থেকে আপনি তাদের ওয়েবসাইটে যাবেন, তারপর ডাউনলোড ফর ফ্রি, এখান থেকে গিয়ে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে ডাউনলোড শো করাবে। সো এভাবে আপনি ক্যাপকাটটি ডাউনলোড করে নেবেন। চলুন দেখে নেই এখন যে ক্যাপকাটের ফিচারগুলো আছে বা হোম পেজ আছে সেটা কিরকম। প্রথমে দেখে নিচ্ছেন আপনি এখানে ইম্পোর্ট থেকে আপনি এখানে গিয়ে ফাইল আপনার কম্পিউটার থেকে আপলোড করতে পারবেন। ফাইল, ছবি, MP3 যা কিছু চাই
তা সবকিছু আপলোড করতে পারবেন। এখানে অডিও এখানে আপনার মিউজিক আছে, ক্যাপকাটের বিল্ট ইন যে মিউজিকগুলো আপনার প্রয়োজন হলে আপনি ইউজ করতে পারবেন। তবে মিউজিকগুলো ইউজ করার সময় আপনাকে টেকনিক ইউজ করতে হবে যেন কপিরাইট ক্লেম বা কপিরাইট না আসে। তার জন্য আপনি নিজে কিছু মিউজিক হয়তো যদি ইউটিউবের জন্য হয় ইউটিউব থেকে নামিয়ে নেবেন, আর যদি ফেসবুক হয় ফেসবুক থেকে নামিয়ে নেবেন। আর ক্যাপকাট থেকে ইউজ করলে অবশ্যই আপনি চেষ্টা করবেন যেন 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের বেশি কোনো মিউজিক না হয়, তাহলে হয়তো আপনি আর কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আপনার ভিডিওতে আসবে না। তারপর সাউন্ড এফেক্ট রয়েছে ক্যাপকাটের কিছু, যেগুলো আমি ইউজ করেছি, আপনারা চাইলে এখানে ইউজ করতে পারেন। আমার এই যে আগে ইউজ করা যেই চার্জ দিয়ে মানে চার্জে গিয়ে আমি চার্জ দিয়ে যেই সাউন্ড ইফেক্টগুলো ইউজ করেছি তা এখানে দেওয়া আছে। আপনি দেখবেন যে ভিডিওর শুরুতে যেই পেপার অ্যানিমেশনের সময় যে সাউন্ড ইফেক্টটা দিয়েছিলাম সেটা এটা ছিল পেপার। ওকে, তারপরে আপনি এখানে আসছেন টেক্সট। এখান থেকে আপনার বিল্টিং কিছু টেক্সট রয়েছে, বা আপনি নিজে চাইলেও এখান থেকে টেক্সট ইউজ করতে পারবেন। এখানে গিয়ে লিখে আপনি ইউজ করতে পারবেন। এগুলা নিয়ে তো বিস্তারিত থাকবে, বাট এখন ছোট করে বলে দিচ্ছি। তারপর এখানে থাকছে আপনার ইফেক্ট, এখানে ভিডিও ইফেক্ট থাকছে বিল্ট ইন বেশ কিছু, সব আপনি ফ্রি ভার্সনে পেয়ে যাবেন, প্রো ভার্সনের আপনার এগুলো প্রয়োজন হবে না। তারপরে আপনার এখানে বডি ইফেক্ট রয়েছে কতগুলো, যদিও প্রো ভার্সনের থেকে বেশি বডি ইফেক্ট বা ভিডিও ইফেক্ট আপনি পাবেন, আর ফ্রি ভার্সনও আপনার এগুলা আপনি পেয়ে যাবেন। তারপরে ট্রানজিশন, ভিডিও কাট করার মাঝখানে আমরা যদি ট্রানজিশন ইউজ করি তাহলে ভিডিও দেখতে ভালো হয়। আর কিছু বিল্ট ইন আপনার ফ্রি ট্রানজিশন এখানে আপনি পেয়ে যাবেন, এই যেমন সোশ্যাল মিডিয়ার জন্য আপনি দেখবেন। আমরা এগুলো ইউজ করে দেখাবো কিভাবে কি। ক্যাপশনের বেলা রয়েছে এখানে আপনি অনেক ল্যাঙ্গুয়েজে আপনি ক্যাপশন অটোমেটিক দিতে পারবেন। চাইলে ক্যাপকাটও দিতে পারবেন। আগে বাঙালি ক্যাপশন ছিল না, রিসেন্টলি বাঙালি ক্যাপশন ইনক্লুড হয়েছে ক্যাপকাটে। সো বাংলায় চাইলে আপনি ক্যাপশন দিতে পারবেন, আপনার ভিডিও থেকে অটোমেটিক্যালি ক্যাপশন চলে আসবে। আর একটা সময় অনেকেই প্রবলেম ফেস করতো যে ক্যাপকাটে বাংলা লেখা যেত না, বাট এখন ক্যাপকাটে বাংলা লেখা আপনি লিখতে পারবেন খুব ইজিলি। তারপরে রয়েছে ফিল্টারে আপনি ভিডিও তো বিল্ট ইন কিছু ফিল্টার রয়েছে, সেগুলো আপনি ইউজ করতে পারবেন আপনার ভিডিওতে। যে ফিল্টারগুলো ইউজ করার ফলে আপনার ভিডিওর যে কালার গ্রেডিং বিল্ট ইন ভালো মানের কালার গ্রেডিং আসবে, যেগুলো আপনি প্র্যাকটিস করার সময় হয়তো বুঝে যেতে পারবেন। এই যে দেখুন এগুলো, এই যে এই ফিল্টারগুলো দিয়ে আপনার রঙিন ইমেজ আপনি ব্ল্যাক হোয়াইট করতে পারবেন, নাইট সিন করতে পারবেন। সো আপনি এগুলো ট্রাই করবেন যদি আপনি ভিডিও এডিটিং করতে যান সেই সময়। অ্যাডজাস্টমেন্ট নিয়ে এটা কালার গ্রেডিং এর জন্য আপনার কাজ করবে। প্রিসেট কিছু কালার গ্রেডিং আছে যেগুলো আপনি ভিডিওতে ইউজ করতে পারবেন, বাট এখন আমি আপনাদের দেখাচ্ছি না, যেটা ভিডিওর শেষ পর্যায়ে দেখাবো। লুট আপনি যেরকম বাইরে থেকে ডাউনলোড করে আপনি এলইউটি যেটা আপনি ইম্পোর্ট করতে পারবেন ক্যাপকাটে, যে বিল্ট ইন কোথা থেকে আপনি ডাউনলোড করবেন কি করবেন সেটা আমি দেখিয়ে দেব। তো এই তো ছিল ক্যাপকাটের হোম পেজ। এই হলো ক্যাপকাটের যা আছে তা। আর ডান পাশে আপনার রয়েছে টেক্সট। আপনি যখন কোনো কিছু সিলেক্ট করবেন, যেমন আপনি এই টেক্সটটা সিলেক্ট করলেন, এটা ক্লিক করার সাথে সাথে এখানে এটার যত কর্মকাণ্ড আছে ডান পাশে দেখিয়ে দেবে টেক্সট। ভিডিও যদি আপনি ইম্পোর্ট করেন তাহলে ভিডিওর যে কর্মকাণ্ড রয়েছে তা আপনাকে এখানে দেখিয়ে দেবে। ক্লিক করার সাথে সাথে আপনার অডিও আছে কিভাবে কি করবেন, অ্যানিমেশন অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে কালার গ্রেডিং করতে আপনি পারবেন। সো এই ছিল হোম পেজের অবস্থা। তারপর আমরা এখন দেখব ভিডিওতে আপনারা কাট আনকাট কিভাবে করবেন সেটা আপনাদের দেখিয়ে দেব। সো ক্যাপকাটে কাট আনকাট খুবই সিম্পল ভাবে আপনি করতে পারেন। জাস্ট এই ভিডিওটা সিলেক্ট করবেন, কন্ট্রোল বি দিয়ে
আপনি কাট আনকাট করতে পারেন। এই যে দেখুন হয়ে গেছে। আবার আরেকভাবে করতে পারেন, আপনি এখানে এভাবে মাউসের ইয়েটা রেখে এখান থেকে কাট আনকাট করতে পারেন। এই আরেকটা সিস্টেম আছে, সেটা তো আছে। আবার আছে যে যেমন এই পাশে যদি আপনি কাট করেন তো এই পাশে যত ফুটেজ আছে তা চলে যাবে একটা ফাইলের জন্য, সব ফাইলের জন্য না। যেমন এই ফাইলে যেমন আপনাকে আমি দেখাচ্ছি, এভাবে যদি আপনি একটা কাট দেন এইভাবে, এটা এই পাশে যদি আপনি কাট দেন এই পাশেটা চলে যাবে। আবার যদি এই পাশে কাট দেন তাহলে এই পাশেরটা চলে যাবে। তো এইভাবে তিনভাবে ক্যাপকাটে কাট আনকাট করা যায়। আর শর্টকাট কি হলো, কাটের জন্য Ctrl+B, এটা পিচিং এর জন্য, উইন্ডোজের জন্য। আর আপনি কন্ট্রোল যদি ব্যাকে আসতে চান, ব্যাক মেনু তো আপনি শর্টকাট কি এখানে রয়েছে, আপনি চাইলে এখান থেকে ব্যাকে আসতে পারেন, এখান থেকে ব্যাকে আসতে পারেন। আর যদি শর্টকাটে করতে চান Ctrl+G, আবার Shift+Ctrl+Z, Ctrl+Z এ আপনি ব্যাগে যাবেন, আবার Shift+Ctrl+Z এ আবার আপনি ফেরত আসবেন। সো এই ছিল ক্যাপকাটের, এখান থেকেও আপনি করতে পারছেন। ঠিক আছে, এই ছিল ক্যাপকাটের কাট আনকাট। চলুন আমরা পরের স্টেজে চলে যাই। এখন আমরা দেখব অপাসিটি। অপাসিটি তো একটু আগে বলেছি, তারপর আবার অপাসিটিটা বলে দেয় জুম ইন জুম আউট যেটা আছে, ক্যামেরা মুভমেন্ট, আপনি যে কোনো জায়গায় ক্যামেরা নিয়ে যেতে পারবেন। নর্মালি ম্যাপ অ্যানিমেশনের সময় আমাদের ডকুমেন্টারিতে ম্যাপ অ্যানিমেশনটা প্রয়োজন হয়, তাহলে আমরা একটা ম্যাপ ডাউনলোড করে নেই আগে। এটি নিয়ে নিচ্ছি। ম্যাপটা আমরা আপলোড করে নেই। অনেক সময় দেখবেন আপনারা যে বিভিন্ন সময় ম্যাপ অ্যানিমেশন হয়ে থাকে। সো ম্যাপ অ্যানিমেশনটা আমি দেখিয়ে দিচ্ছি, এর ফলে আপনার ক্যামেরা মুভমেন্টে জানিয়ে যাবেন এবং কখনো প্রয়োজন হলে ম্যাপ অ্যানিমেশনটা আপনারা ইউজ করতে পারেন। যেমন এখন আমরা এখানে আছি, বাট এটাকে আমরা একটু স্কেল করে নেই। এই হলো ঢাকা। যেমন ভিডিও শুরুতে আপনি চাচ্ছেন এখানে দেখাবে ঢাকায় কিছু একটা আসবে, তো দেখানোর জন্য ক্যাপকাটে প্রিসেট যেমন যে স্টিকার গুলো আছে শুরুতে বলেছিলাম, এখান থেকে আপনি ম্যাপ লিখেন। যেমন ভিডিও শুরুতে আমরা চাচ্ছি এটা এই স্টিকারটা এখানে আসুক, এটাকে একটু স্কেলে ছোট করে দেই। তো এখানে এটাতে একটা অ্যানিমেশন দিয়ে দেই, স্টিকারের জন্য অ্যানিমেশন। তো বাউন্স, স্প্রিং, ফেড আপ, ফেড ইন, বাউন্সটা দিয়ে দেই। ওকে, সো এখানে দেখাবে ঢাকা। তারপর আমরা চাচ্ছি ক্যামেরা আসুক চট্টগ্রামে। আপনি এখানে বললেন ঢাকা থেকে চট্টগ্রাম, তো ঢাকা থেকে চট্টগ্রাম এখানে এসে আমরা চাচ্ছি চট্টগ্রামে আমাদের ক্যামেরাটা চলে আসুক। একটা কি ফ্রেম দিয়ে দেই, একটু সামনে নিয়ে কিছু নেওয়ার পর এটা স্কেলটা বাড়িয়ে দেই, বাড়িয়ে দিয়ে এখানে আসি। চট্টগ্রাম, হ্যাঁ, ক্যামেরা এখন দেখাবে চট্টগ্রাম, দেখুন ফিরে যাই, তারপরে চট্টগ্রাম, ঢাকা থেকে চট্টগ্রাম। সো ম্যাপ অ্যানিমেশন কাজ করার সময়
ম্যাপ অ্যানিমেশন নিয়ে আমি আরো ভালো কিছু ভিডিও হয়তো বা সিঙ্গেল ভিডিও আপলোড করব কখনো সময় থাকলে, বাট আজকে সামান্যভাবে দেখিয়ে দিচ্ছি নর্মাল ম্যাপের অ্যানিমেশন গুলো আপনি চাইলে এভাবে করতে পারেন। এবং অ্যানিমেশন গুলো অনেক সময় ম্যাপ অ্যানিমেশন গুলো অনেক সময় ট্র্যাকিং করা লাগে। সো আমরা কি করব, ট্র্যাকিংটা আগে দেখে নেই এখান থেকে। মোশন ট্র্যাকিং এটা বন্ধ করে দেব, দিয়ে আমরা এটা ঢাকাতে রাখবো। ঢাকাতে রেখে এটাতে আমরা ট্র্যাক করব, স্টার ট্র্যাক। পেয়ে যাই। সো এখন ঢাকাতে আমরা একটা বিমান দিতে পারি, হ্যাঁ, AIR প্লেন। একটু সময় নিচ্ছে, আপনি ধৈর্য ধরে দেখো। যেমন আমি এখান থেকে ঢাকাতে এটা বিমানটা দিলাম, দিয়ে স্কেল করে নেই, করে থাকবে এটা ঢাকা। একটু রোড করে নিলাম ঢাকা থেকে এখানে। এখান থেকে আপনি এখানে যখন আসবেন চট্টগ্রামে, তখন এটা এখানে দেখাবে। সো এই যাই। আপনি এখন ঢাকায় চলে আসুন, চট্টগ্রাম চলে পেয়ে আসলাম। যাই। সো এইভাবে আপনি এখন দেখে নিলেন। সেম এটা আপনি এটাকে ক্যামেরা মুভমেন্ট চেঞ্জ করা বলে, আপনি ভিডিও ফুটেজেও আপনি দেখাতে পারেন। যেমন এখন আমরা এখানে এই গিটারগুলা দেখছি, এই গিটারগুলা এখানে আমি যদি একটা কি ফ্রেম ইউজ করি, এই গিটারগুলা চাচ্ছি আমি সামনে চলে আসুক। ক্যামেরা মুভমেন্ট আপনি এখানে দেখে নিন। Okay? এটা 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 আপনি জুম ইন জুম আউটও করতে পারেন কি ফ্রেম দিয়ে, সেম যেটা বলেছি। যেমন এটা একটু জুম হয়ে গেছে। আজকের ভিডিও এইভাবে আপনি ক্যামেরা মুভমেন্ট চেঞ্জ করে স্পেসিফিক কিছু দেখানোর চেষ্টা করলে সেটা আপনি দেখাতে পারেন। এখন আমরা শিখব কিভাবে আপনি ক্যামেরা ট্রেক করতে পারেন যে কোনো ফুটেজকে। আপনি যেমন 16:9 ভিডিওকে শর্ট ভিডিও বানাবেন, টিকটক বা রিলসের জন্য ভিডিও বানাবেন, তখন 9:16 ভিডিও আপনার ফুটেজটা দরকার। এটাকে আপনি ক্রপ করলেন, 9:6 বানিয়ে ফুটেজে নিয়ে আসলেন। এখন এটাকে স্কেল করে আপনি বড় করে দিলেন। দেওয়ার ফলে কি হলো, এটা এখন আছে ফ্রেমের বাইরে, আমরা ভিতরে নিয়ে আসলাম, নিয়ে প্লে করলাম। করার কিছুক্ষণ পর দেখবেন ওরা ফ্রেমের বাইরে চলে যাচ্ছে। ঠিক ওই সময় আপনি কিভাবে ক্যামেরা পজিশন চেঞ্জ করবেন, দেখুন বাইরে চলে গেছে। তার একটু আগে যে আমরা এই জায়গা পর্যন্ত ঠিক আছে, এখানে আমরা একটি কি ফ্রেম লাগাবো, লাগানোর পরে প্লে করব। একটু বাইরে চলে গেছে, এটাকে আমরা এখানে নিয়ে আসব, তারপর আবার প্লে করব, আবারও বাইরে চলে যাচ্ছে, ঠিক এখানে নিয়ে আসব, আবার এদিকে চলে গিয়েছে, এখন আবার একটু এদিকে নিয়ে আসি, আবার প্লে করি, আবার বাইরে চলে গিয়েছে, আবার এদিকে নিয়ে আসি। মেয়েটার হাসিটা দেখানো দরকার। এভাবে এভাবে করে আপনি আপনার ভিডিওর যে ক্যামেরা মুভমেন্ট রয়েছে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন।
আমরা এখন দেখব কিভাবে আপনি ক্যাপশন দিবেন। অটোমেটিক্যালি ক্যাপশন আপনি দিতে পারবেন, সেটা বাংলা হলেও ক্যাপশন চলে আসবে অটোমেটিক্যালি, আর ইংরেজি যে কোনো ল্যাঙ্গুয়েজই হোক ক্যাপকাটে ক্যাপশন দেওয়া যায়। সো ক্যাপশন দেওয়ার আগে আমরা আগে কিছু রেকর্ড করে নেই। এখন আমরা দেখব কিভাবে ক্যাপকাটে ক্যাপশন দেওয়া যায়। সো চলুন দেখি ক্যাপশন কিভাবে সহজে আমরা ক্যাপকাটে দিতে পারি। তো হয়তো ভালো আসেনি, আমরা আবার ট্রাই করি। ভলিউমটা একটু বাড়িয়ে নেই। এখন এখন আমরা দেখব কিভাবে ক্যাপকাটে ক্যাপশন দেওয়া যায়। আপনি সহজেই ক্যাপকাটে ক্যাপশন দিতে পারবেন যে কোনো ল্যাঙ্গুয়েজেই। সো আমাদের রেকর্ডিং ডান। ওকে, এখন চলে আসছে এটা। সো যখন আপনি টেক্সটে যাবেন, লোকাল অটো ক্যাপশনে যাবেন, বাঙালি দেওয়া আছে, যে কোনো ল্যাঙ্গুয়েজে হলে আপনি দিতে পারবেন, জেনারেট দিলে হয়ে যাবে। একটু অপেক্ষা করা লাগবে। আপনি দেখছেন যে একটু বড় করে দেই। এই তো এভাবে আপনি অটোমেটিক্যালি ক্যাপশন দিতে পারবেন ক্যাপকাটে। হ্যাঁ, আমি এটা রেকর্ডিং করার কারণে ভালো করে হয় নাই, বাট যদি ভিডিও দিয়ে দেখাই তাহলে হয়তো হয়ে যাবে। সো আগের একটা ভিডিও আমি দেখাচ্ছি আপনাদের। যেমন এই ভিডিওটা, এটাতে যদি আমরা ক্যাপশন করি তাহলে টেক্সটে যাব, লোকাল এই অটো ক্যাপশন বাঙালি জেনারেটে দেব। একটু অপেক্ষা করুন, ক্যাপশন অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। জাস্ট কিছু সময় অপেক্ষা করুন, অটোমেটিক্যালি ক্যাপশন যখন চলে আসবে, আপনারা দেখছেন এখানে, এই যে এখানে দেখুন আজকের ভিডিওতে। সো এই হলো ক্যাপশন। আপনার চাইলে একটু ছোট করে দিয়ে সুন্দরভাবে ভালো 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 তুমি তো এমনি সাইড খাও এর লেকে রুমে তো বাইরে লাগে না, কি অবস্থা অবস্থা এই খায় তোমার মতো ফালতু তো আমি 10 যুগেও দেখি নাই, 10 যুগ। অডিও রেকর্ডিং হইতেছে এখন। চলো তুমি যেন আমার লগে এমন ফালতুগিরি করছো, এটা সাইড তো মাইছে কাল তোমার বালাম খারাপ মুখটা দেখানো দেখিয়া দেয়। এটা কি রাখি না, আমি ডিলিট করি না। জুতা দিয়ে বাইরে মেয়েটা কইলে কি ও তো ডিলিট করে দেবো। কল কোথায় এরকম কল হ্যাঁ ভালো। ওকে, দেন এভাবে আপনি দেখলেন। তারপর ক্যাপশনে আরো কিছু সিস্টেম আছে, যেমন টেমপ্লেট আছে। আপনি যদি এখান থেকে কোনো একটা ক্লিক করেন, ওইভাবে ক্যাপশনগুলো আপনার আসবে। হ্যাঁ, প্রিসেট রয়েছে। সো এটা দেখুন, এটা এখন হয়ে গেছে। এখন
যে প্রিসেটটা আছে এই প্রিসেটটার মতো এডিটিং টিউটোরিয়ালটি এমন ভাবে সাজানো হয়েছে, আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন, তার মানে আপনি যদি একদম কিছুই জানেন না ভিডিও এডিটিং সম্বন্ধে, সো এভাবে আপনি ক্যাপশন দিতে পারেন। এটাতে একটু এডিট করা লাগে, কারণ আপনি জানেন যেটা যে এআই দিয়ে করা, তো স্বাভাবিকভাবে একটু প্রবলেম তো হতেই পারে। তখন তার জন্য আপনি কি করবেন, ক্যাপশনে যাবেন। ক্যাপশনে গিয়ে যেমন এখান থেকে কোনো চেঞ্জেস করা লাগলে আপনি এখান দিয়ে চেঞ্জেস করে দেবেন। তারপরে আমরা আবার টেক্সটে চলে যাই, টেমপ্লেট আছে, তারপর আপনার এগুলো অ্যানিমেশন আছে। সো ক্যাপশনের আলাদা করে অ্যানিমেশন রয়েছে যেগুলো আপনি অটো সেট দেওয়া থাকবে। এই যে এটা আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়ালটি এমন ভাবে সাজানো হয়েছে, এটা আছে আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়ালটি এমন ভাবে সাজানো হয়েছে। হ্যাঁ, তো এই প্রিসেট অ্যানিমেশন রয়েছে, ইন অ্যান্ড আউট রয়েছে, লুপ অ্যানিমেশন রয়েছে। এটা শুধু ক্যাপশনের জন্য, নর্মালের জন্য, বাট ক্যাপশনের জন্য আলাদাভাবে আজকে ভিডিও এডিটিং টিউটোরিয়ালটি এমন ভাবে সাজানো হয়েছে। এই তো এইভাবে আপনি চাইলে আপনার যে কোনো ভিডিওতে ক্যাপশন ইউজ করতে পারেন। ক্যাপশন করলে এঙ্গেজমেন্ট বাড়ে ভিডিও মানুষ একটু সময় নিয়ে দেখে। তারপরের স্টেপ আমরা যাচ্ছি এখন। আমরা এখন শিখব কিভাবে আপনি ফ্রিজ করতে পারেন, মানে একটা পিকচারকে কিভাবে ফ্রিজ করতে পারেন। আমরা এখন শিখব কিভাবে ভিডিও থেকে ফ্রিজ করবেন বা ভিডিওকে আপনি স্টিল ইমেজ হিসেবে দেখাবেন। যেমন আমরা যে ভিডিওটি এখন নিয়েছি, একটু প্লে করে দেখি যে স্টক ইমেজ সম্বন্ধে এখনো কিছু বলিনি, সামনে আপনাদের বলবো, জাস্ট দেখানোর উদ্দেশ্যে এখান থেকে নেওয়া স্টক ইমেজ। সো এই ভিডিওটি যখন প্লে হচ্ছে, এখন দেখছেন প্লে হচ্ছে, তো আপনি চাচ্ছেন যে একটা অংশ আপনি এখানে স্টিল ইমেজ হিসাবে প্রেজেন্ট করবেন। আপনি যে যে আপনার অ্যারো কি আছে, রাইট ওর লেফট অ্যারো কি, এখান থেকে যে জায়গাটাতে আপনার দরকার একটু ক্লিক করে ধরে রাখবেন সেই জায়গাটাতে। যেমন আমি চাচ্ছি এই জায়গাটায় আমার ভিডিও থেকে স্টিল ইমেজে হোক, তখন এখানে আপনি একটা অপশন দেখছেন, ফ্রিজ অপশন, একটু লক্ষ্য করবেন। ফ্রিজে আপনি ক্লিক করলে আপনার এটি এখন স্টিল ইমেজ হিসাবে হয়ে যাবে। আপনি দেখেন এখান থেকে সরিয়ে যদি নিয়ে আসে, এটা এখন স্টিল ইমেজ। তো এইভাবে আপনি ফ্রিজ করতে পারেন যে কোনো ভিডিও থেকে ইমেজ, এবং এটাকে আপনি জুম করে দেখতে পারেন। এখানে আপনি কি ফ্রেম ইউজ করে এটাকে অ্যানিমেশন দিতে পারেন, এইভাবে করে অ্যানিমেশন দিতে পারেন। সো হবে এখান থেকে আপনি যদি প্লে করেন তাহলে আপনার স্টিল ইমেজ আবার অ্যানিমেশন হিসাবে কাজ করবে। এখানে আপনার দুইটা জিনিস শিখলাম, একটা হলো যে কোনো ইমেজকে আপনি কিভাবে অ্যানিমেশন করবেন, আর একটা শিখলাম যে কোনো ভিডিও থেকে আপনি ফ্রিজ করবেন। এটা গেল ফ্রিজ ইমেজ। এখন আমরা শিখব ক্রপ করা। আপনি সিলেক্ট করবেন যে ফুটেজ বা ভিডিওটি আপনি ক্রপ করতে চান, তারপরে এখানে অপশনগুলো দেখবেন, এই জায়গাটায় রয়েছে রিরাইজ, এখানে রয়েছে রোটেটটা পরে দেখাচ্ছি, আগে ক্রপ করা দেখাচ্ছি। তো এখান থেকে রিরাইজে ক্লিক করলে আপনার এখানে দেখবেন ক্রপ রেশিও এখানে আছে ফ্রি, মানে এখন যেমন ইচ্ছে তেমনই করতে পারবেন, বাট আপনার স্ক্রিন এটা শো হবে 6:9, মানে ইউটিউবের যে সাইজ রয়েছে সেই সাইজ, আর 9:6 হলো টিকটকের যেই রেশিও রয়েছে। তো আপনি টিকটকের রেশিওটাকে যদি নিয়ে এখান থেকে ক্রপ করেন তাহলে এই অংশটা টিকটকের রেশিওতে শো করবে। আর যদি বলেন না আপনি 9:6 বা 16:9 রেশিওতে ক্রপ করতে চান ইউটিউব রেশিওতে, তাহলে এখানে ক্রপ করে এটাকে একটু করে নিলেন, নিয়ে একটু এভাবে দিলেন, তাহলে শুধু এই জায়গাটাই ক্রপ হবে এবং এটা ইউটিউবের সাইজ হিসাবে চলে আসবে। এই দেখছেন। বা আমরা এখন যদি ব্যাকে যাই, আপনাদের ইনফরমেশনের জন্য বলে দেই, ব্যাকে ডু অ্যান্ড আন্ডু, কন্ট্রোল জেড দিলে আপনার আন্ডু হয়ে যাবে,
আর শিফট কন্ট্রোল জেড এটা দিলে রিডু হয়ে যাবে। এটা সংক্ষেপে শর্টকাট কি, বাট এই জায়গাটাতে রয়েছে রিডু এবং আন্ডু করার সিস্টেম। তো এইভাবে আপনি চাইলে ক্রপ করতে পারেন যে কোনো ইমেজকে, ঠিক আছে। এটা সেম ইমেজও কাজ করে, ইমেজও আপনি এভাবে ক্রপ করতে পারবেন। এই যে চলে আসছে, এখন এখানে রেশিও রয়েছে, আপনি কোন রেশিওতে দিতে চাচ্ছেন। আপনি যদি টিকটক রেশিওতে দিতে চান তাহলে এইভাবে চলে আসবে। যেমন আমরা টিকটকের এই জায়গাটাতে ভিডিওটা বানাতে চাই, তখন এই জায়গাটাই শুধু স্ক্রিনে আসবে এবং ওই রেশিওতে এটা চলে আসবে। আমাদের স্ক্রিন রয়েছে এখন ইউটিউব রেশিও, এটাতে যদি আমরা এই রেশিওটা আমরা টিকটকের রেশিও করে দেই 9:16, তখন এইভাবে আমাদের রেশিও কাজ করবে। এবং এটা স্কেল 162 রয়েছে, আমরা যদি এটাকে 100 করে দেই 100 করে দেই তাহলে দেখতে পাচ্ছেন এইভাবে আপনার ক্রপটা কাজ করবে। তারপরে এখানে রয়েছে রোটেট। এখন আপনার এই ইমেজটা সাপোজ ধরেন এটা এভাবে রয়েছে, উল্টো হয়ে রয়েছে, তো এটাকে আপনি রোটেট করে দিতে চাচ্ছেন। রোটেট করে দিতে দিয়ে এটাকে সিধা করবেন বা সমান করবেন। মনে করেন আপনার টিকটক রেশিওতে আগে দেখায় 9:16 দেখাচ্ছি, তো সেখানে আপনি ক্রপ করার সিস্টেম রয়েছে। একটা হলো ইমেজ, এখানে গিয়ে আপনি ক্রপকে রোটেটকে এভাবে কাজ করাতে পারেন। আর এটা যদি এখন উল্টা থাকে, এখান থেকে আপনি আবার যদি -80 তে রোটেট করেন তাহলে দেখবেন এটা এখন 180 তে রয়েছে। আমরা এটাতে যদি 0-তে দেই তাহলে এটা ঠিক জায়গায় চলে আসবে। তো আমরা এখন 0-তে দেই, যেহেতু 180-তে দেওয়া আছে এখন সোজা হয়ে গেছে। বাট আপনি এটাকে যদি উল্টাতে চান তাহলে আপনি এই ভিডিওটি বা এই ইমেজটি 180-তে দিবেন, তাহলে এটা উল্টো হয়ে রোটেট হয়ে যাবে। আর ভার্টিক্যালি করতে চাইলে তাহলে আপনি এটা এটা যদি 90-তে দিয়ে দেন রোটেট, সেখানে এভাবে টিকটক রেশিওতে চলে আসবে। এবং এটা আপনি এভাবে একটু স্কেল আপ করে দিলে তখন টিকটক রেশিওতে চলে যাবে। তাহলে এখানে কি শিখলাম? রোটেট করা। প্রথমত আপনি রোটেট করলে এই ইমেজটা আপনি দেখাচ্ছি, এটাতে রোটেট করলেন এভাবে। একটা শিখলাম ক্রপ করা, ক্রপ রেশিওতে কিভাবে আপনি টিকটক বা ইউটিউব রেশিওতে ক্রপ করবেন। আর তারপরে শিখলাম কিভাবে আপনি আপনার ইমেজ রোটেট করতে পারেন। আবার এখানে আরেকটি কাজ আপনাকে দেখাতে চাই, তা হলো মিরর আর রিভার্স। এই দুইটা আমাদের ভিডিওতে কাজে লাগে। মিররটা কি জন্য কাজে লাগে? আমরা যখন কোনো কপিরাইট ভিডিও নিয়ে কাজ করি ফেসবুক ইউটিউবে, যেমন মুভি আপলোড দিব বা কোনো বাংলা নাটক আপনি আপলোড দিতে চাচ্ছেন ইউটিউবে, তখন আপনার এই মিররটা কাজে লাগে। কি জন্য কাজে লাগে সেটা, যেমন এটা আছে এইভাবে শুট করা আছে, আমরা চলে যাই আবার এটা 0-তে করে আমরা চলে যাই আগের জায়গায়। আর এটাকে করে দিই আমরা অরিজিনাল রেশিও 9:16, এখানে করে দেই ট্রান্সফরমেশনে এসে করে দেই 100। তাহলে আমরা অরিজিনাল যে রেশিও রয়েছে এই ভিডিওটির সেই রেশিওতে চলে আসলাম। তো এখন এটা এইভাবে রয়েছে। এখন আপনি যদি কপিরাইট কন্টেন্ট নিয়ে ইউটিউব ফেসবুকে কাজ করেন, যেমন একটা ইউটিউব হিন্দি মুভি থেকে ফুটেজ নিয়ে আপনি কাজ করতে চান, তখন আপনি এটাকে মিরর দিলে এটা উল্টো সাইডে চলে আসবে। কপিরাইট আসার সম্ভাবনা একদম কমে যায়। একদম কপিরাইটটা আসবে না সেটার গ্যারান্টি আমি দিতে পারছি না, বাট অনেকটাই কমে যায়। মানে এটা উল্টো ভাবে চলে আসে, নতুন একটা ভিডিও হিসাবে চলে আসে। তো এইভাবে আপনি যে কোনো ভিডিওকে মিরর করতে পারেন। তারপরে এখানে রয়েছে রিভার্স। এটা যে রিভার্স আপনারা অনেক সময় দেখবেন যে রিভার্স ভিডিও আমরা যদি এখান থেকে দেখি রিভার্স কিছু পাওয়া যায় কিনা। যদি রিভার্স এখান থেকে পাওয়া যায়, এই দেখুন পেন্সিল গুলো এখানে আসছে, হ্যাঁ। তারপর এটাকে যদি রিভার্স করি, এটাকে এটাকে যদি রিভার্স করি, এই রিভার্সে দিলাম। এখন একটু অপেক্ষা করব রিভার্সটা আসার জন্য।
এখন আমরা যদি প্লে করি তাহলে দেখুন কি হচ্ছে। এখন উল্টো হচ্ছে, ভিতর থেকে বাইরে চলে যাচ্ছে। আর একটু ছোট করে আমি যদি দেখাই আপনাকে, এখন চলে যাবে বাহিরে, আগে বাহির থেকে ভিতরে আসতো। তো এইভাবে আপনি রিভার্স করে ভিডিও শুট করতে পারেন। অনেক সময় আপনি এই রিভার্স ভিডিও দিয়ে অনেক ফানি ভিডিও বা ফানি রিলস আপনি ফেসবুক বা ইউটিউবে আপলোড করে, যেমন আপনি একটা গ্লাসে পানি খেলেন ওটা, বা পুকুরে আপনি জাম দিলেন, জাম দেওয়ার পর যদি আপনি এটা রিভার্সে দেখেন তাহলে দেখবেন আপনি নিচ থেকে উপরে আসছেন, ফানি ভিডিও হয়ে যাবে। সো ওই সময়ে আপনার রিভার্স ভিডিওগুলো খুব কাজে লাগে। আর এখানে আরেকটি অপশন রয়েছে অ্যাড মার্কার। এটা যদি, এটা এমন এই জন্য দেওয়া হয় মার্কারটা, যেন আপনি কোনো কিছু মনে রাখতে পারেন, সেই জন্যই মার্কারটা অ্যাড করা হয়। এবং এখানে গিয়ে আপনি এডিট মার্কারে গিয়ে আপনি যদি কোনো নোট লিখতে চান, যেমন এখানে আপনি ট্রানজিশন ইউজ করবেন, ট্রানজিশন, তাহলে আপনি যদি ভুলে যান, ভুলে গেলে মার্কার এখানে নিলে আপনার ট্রানজিশন লেখাটা চলে আসবে। সো এইভাবে আপনি মার্কার ইউজ করতে পারেন আপনার ক্লিপে কোনো প্রয়োজনীয় ক্ষেত্রে। তারপরে ডিলিট তো আমরা সংক্ষেপে কিবোর্ড থেকে যে কোনো ফুটে যে কোনো মুহূর্তে সিলেক্ট করে ক্লিক করলেই ডিলিট করে দিতে পারবো ডিলিট থেকে। এখানে অপশন রয়েছে ডিলিট করার যে সিস্টেমটা, সেটা এই ছিল। আহ, এই এতটুকু সময় এই ছিল, মানে এই গ্যাপের ভিতরে আজকের ডিসকাশন। তো এরপরে নিয়ে আসছি যেটা, এখন আমরা দেখব আপনি কিভাবে টেক্সটে অ্যানিমেশন করবেন, ভিডিওতে ইমেজ অ্যানিমেশন করবেন, বা কি ফ্রেম ইউজ করবেন অ্যানিমেশন করে। সব অ্যানিমেশনগুলো আমরা একসাথে দেখিয়ে দেব। ওকে, যেমন আপনি দেখুন টেক্সটের যে অ্যানিমেশন রয়েছে, এখানে টেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন বিল্ট ইন কিছু অ্যানিমেশন রয়েছে, সেখানে আপনি ক্লিক করার সাথে প্রিসেট ইউজ করতে পারবেন। হ্যাঁ, আপনি অ্যানিমেশনে ক্লিক করবেন, প্রথমে টেক্সটে কি অ্যানিমেশন দিতেছে টেক্সটে ক্লিক করবেন, বিল্ট ইন যে অ্যানিমেশন গুলো আছে, একটা রয়েছে টেক্সট এপিয়ার হওয়ার প্রথমে ইন, তারপরে রয়েছে আউট, আউটে গিয়ে আউট অ্যানিমেশনটা আপনি দিতে পারবেন। এই হলো আপনার অ্যানিমেশন যেটা বিল্ট ইনে রয়েছে ইয়েতে, ক্যাপকার্টে। আর অনেক অ্যানিমেশন রয়েছে, লুপ অ্যানিমেশন রয়েছে, এগুলো আপনি নিজে নিজে প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। আর যেগুলো প্রিসেটে রয়েছে সেগুলোতে তো অটোমেটিকই অ্যানিমেশন দেওয়া রয়েছে প্রিসেটগুলোতে, আপনি এখানে দেখবেন দেখছেন এখানে ফলো অটোমেটিক্যালি ইয়ে হচ্ছে, অ্যাপিয়ার হচ্ছে। আবার দেখুন দেখছেন এভাবে, এটা হলো প্রিসেটে যে টেক্সটগুলো আছে সেখানে অটোমেটিক্যালি আপনার ইয়ে হয়, মানে অ্যানিমেশন করাই থাকে প্রিসেটগুলোতে। আপনি মাউস নিলেই দেখবেন এভাবে প্রিসেট কোনটা আপনার ভালো লাগবে সেটা আপনি চাইলে ইউজ করতে পারেন। আর ইমেজ অ্যানিমেশনের ব্যাপারে, ইমেজে ক্লিক করলেও এখানে অ্যানিমেশন আসলে আপনি দেখবেন যে এখানে প্রিসেট কিছু রয়েছে। সো এটা দেখুন, এটা ইনে আমি ইউজ করলাম এবং আউটে গিয়ে আমি এটা ইউজ করলাম, তা আসলো বড় করে এসে আবার চলে গেল। সো এটা হলো আপনার ইন অ্যান্ড আউটে আপনি ইমেজে অ্যানিমেশন ইউজ করবেন। আরেকটা অ্যানিমেশন রয়েছে যেটা আপনি কি ফ্রেম ইউজ করে অ্যানিমেশন করবেন, যেমন ধরুন এটাতে কোনো অ্যানিমেশনই নাই, আমি ইয়ে দিলাম, ইনেও অ্যানিমেশন দিলাম না, বাট আমার মনে হয়েছে এই ইমেজটা এটা পিছন থেকে এখানে আসবে, যেটা বিল্ট ইন দিয়ে আপনার করা সম্ভব নয়। হ্যাঁ,
তাহলে আপনি সেটা কিভাবে করবেন? প্রথমে এটাতে যাবেন, গিয়ে এই যে ভিডিও বেসিক, গিয়ে ট্রান্সফর্ম, এখানে গিয়ে একটা ডায়মন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে দেখবেন, এখানে দেখছেন আপনার ডায়মন্ড অ্যাপিয়ার হয়েছে। সো আপনি চাচ্ছেন এই ডায়মন্ডে থাকার সময় এটা থাকবে এইখানে, আর এটা ভিডিও চালু হওয়ার সাথে সাথে এটা আসবে এইখানে। তো এখানে অটোমেটিক্যালি একটা ডায়মন্ড চলে আসবে। এখন আপনি যখন ভিডিওটি চালু করছেন, এটা চলে এসেছে এখানে। এখন এটাকে আপনি আরেকটু স্লো করতে চান, তাহলে ডায়মন্ড আরেকটু এদিকে সরিয়ে আনলে আপনার এটা স্লো হয়ে যাবে। আরেকটু স্লো করতে চাইলে আরেকটু স্লো হয়ে আসবে কি ফ্রেমটা, যে ডায়মন্ডটা এদিকে সরিয়ে আনলে। এইভাবে করে আপনি, যেমন এটা এখন একটু বড় করে দিই তাহলে বুঝতে পারবেন, এখন বোঝা যাচ্ছে না। এই একটু উপরে তুলে দেই, যেমন এখন এটা এখানে আছে, আমরা চাচ্ছি ওই ফলোটা যখন এপিয়ার হবে তখন এটা উপরে উঠে যাবে। এটাকে এখানে দিয়ে দিলাম, এখানে একটা ডায়মন্ড করবে, তখন দেখবেন এটা এখানে এসে উপরে চলে যাবে। এটা যেটা আছে এটা থাকা অবস্থা এই, হ্যাঁ এটা উপরে চলে যাবে। সো দেখুন এই, এখন দেখুন তো এই তো গেল ইমেজ অ্যানিমেশন। এখন আপনার ভিডিও অ্যানিমেশন, ভিডিওতে আপনি যদি ক্লিক করেন সেখানেও আপনি গেলে দেখবেন বিল্ট ইন কিছু অ্যানিমেশন থাকবে। যেমন এটা আমি চাচ্ছি উপরে লেখাটা আসুক, এই লেখাটা উপরে আসবে আর আপনি নিচে চলে যাবেন, তার জন্য বিল্ট ইন রয়েছে অ্যানিমেশন। যেমন আমি উপর থেকে নিচে যাচ্ছি, ঠিক আছে, যদি এটাকে একটু স্পিড কমিয়ে দেই তাহলে দেখবেন আচ্ছা এটা একটু বাড়িয়ে বা আমি চাচ্ছি এটা পাশে চলে আসো, পাশে, হ্যাঁ এখন পাশে আসলো। পাশে আসার অবস্থায় বিল্ট ইনটা, কিন্তু আপনার এই যে বিল্ট ইন অনেকগুলো দেখবেন আপনার মন মতো হচ্ছে না, আউটেও রয়েছে সেম। ভিডিও শুরু করার সময় থাকবে এক জায়গায়, দেখতে পাচ্ছেন এই হলো বিল্ট ইন। কম্বোতেও রয়েছে কিছু অ্যানিমেশন, বাট অনেক সময় এগুলো ভালো লাগবে না, আপনার মন মতো আপনি চাইবেন। সো যেমন আপনি চাচ্ছেন, ক্যান্সেল করে দেই, ইনিও ক্যান্সেল করে দেই। আপনি চাচ্ছেন যখন ভিডিও চলবে তখন থাকবে মানুষটা এখানে, তার জন্য আপনি কি ফ্রেম অ্যানিমেশন ইউজ করবেন। হ্যাঁ, তার কি ফ্রেমে ওকে দিবেন। তারপর আমরা যখন 2-3 ফ্রেম সামনে আসব, এটা যখন এপিয়ার হওয়া শুরু হবে তখন আমি চাচ্ছি আমি নিচে চলে যাব, নিচে চলে যাব, তখন এখানে কিছু একটা শো করবে। কি বলছি আমি এখানে, আজকে, সো টুডে আমরা চাচ্ছি কিছু একটা শো এখানে কর। সো আমরা টুডে এখানে লিখতে পারি, যেমন এই ফলো বাটনটা রয়েছে বা ডিফল্টটা রয়েছে, এটা ডিফল্ট, এটাতে কার্ভ আমরা ইউজ করব না, কার্ভ দিব বন্ধ করে। দেওয়ার পরে এটা চাচ্ছি ওকে, এটা যখন এখানে থাকবে এই টেক্সটটা তখন উপর থেকে আসবে। টেক্সটটা আমরা কি করব, এখানে একটা কি ফর্ম ইউজ করে দেই, ট্রান্সফর্ম আপনি কিন্তু সব জায়গাতেই পাচ্ছেন, টেক্সটও পাচ্ছেন সব জায়গায়। এখানে ট্রান্সফর্মটা আপনার ক্লিক করার পর এখানে এসে এই ডায়মন্ডে আসলাম, তখন আমরা চাচ্ছি এখানে যখন থাকবো
তখন টেক্সটটা থাকবে এখানে। আর যখন এখানে আসব তখন টেক্সট থাকবে এখানে। হ্যাঁ, এই সো এইভাবে আপনি কি ফ্রেম দিয়ে টেক্সট অ্যানিমেশন করতে পারেন, ভিডিও অ্যানিমেশন করতে পারেন এবং ইমেজ অ্যানিমেশন করতে পারেন। খুব সহজে সুন্দরভাবে করে নিতে পারেন, জাস্ট একটু প্র্যাকটিস করলে আপনার হয়ে যাবে। এখন আমরা শিখব কিভাবে আপনি ভিডিওতে ওভারলি ইউজ করবেন, লাইক ওভারলি ভিডিও, ওভারলি ইমেজ ইউজ করবেন। তারপর আপনার ব্যাকগ্রাউন্ডে কিভাবে আপনি ভিডিওকে ইউজ করবেন, ঠিক আছে, সেটা আপনার একটু হয়তো পরে দেখছি, আগে ওভারলি ইউজ করা দেখে নেই। সো ওভারলি ইউজ করার জন্য আপনি প্রথমে ইম্পোর্ট করতে হবে। আপনি যেমন এই ইমেজ রয়েছে, এখান থেকে আরেকটা ইমেজ আপনি এখান থেকে এখানে ওভারলি হিসাবে আপনি দিতে পারেন। হ্যাঁ, যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেটা সেটা এখানে দেখছেন, আপনি ওভারলি হিসাবে আপনি দিতে পারেন। আর যদি ইমেজ ওভারলি হিসাবে দেন তাহলে কোনো একটা ইমেজ এখানে ইম্পোর্ট করতে হবে, তারপর এখান থেকে আপনি এভাবে ওভারলি হিসাবে আপনি দিতে পারেন। এখন একটা ব্যাপার রয়েছে, আমরা ভিডিও শুরুতে আপনারা দেখেছেন যে বিহাইন্ডে এই যে আমি যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেছি, আমার যে ব্যাকগ্রাউন্ড সেটা আমি রিমুভ করে কিভাবে আমি বিহাইন্ড ইউজ করেছি। তার জন্য আপনাকে ক্যাপকাটের কাট আউট যেটা রয়েছে সেটা ইউজ করতে হবে। তার জন্য আপনাকে এখানে গিয়ে ভিডিওতে যাবেন, আগে ফুটেজে ক্লিক করবেন, তারপর ভিডিওতে যাবেন, তারপর রিমুভ বিজি, অটো রিমুভেল রয়েছে। ক্রোমা কিটটা আমরা পরে শিখছি। অটো রিমুভেল, এখানে অটো রিমুভেল দেখুন, দেখছেন আপনি কাজ করছে। অটো রিমুভেল কাজ করার পর আপনি কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ডে কিছু শো করাবেন সেটাও আমি এখন দেখিয়ে দিচ্ছি। ফুটেজগুলো আমি আগে উপরে তুলে নেই, নেওয়ার পরে এখন আমার ব্যাকগ্রাউন্ডে কিছু নেই, ঠিক আছে। এখন আমি চাইলে মন মতো কিছু ব্যাকগ্রাউন্ডে দিতে পারি। তার জন্য আমরা কি করব, গুগলে গিয়ে যে কোনো কিছু স্টুডিও স্টুডিও সেট আপ, স্টুডিও ইমেজ, এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে আপনার পিছনে ইউজ করতে পারেন। ওকে, সো যদি মনে হয় আপনার কাছে যেমন এই ব্যাকগ্রাউন্ডটা ভালো, একটু সুন্দর দেখাচ্ছে, বা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে ইউজ করতে পারেন। আমরা ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি। তো ক্যাপকাটে গিয়ে আপনি আপনার মন মতো যে ইমেজটা আপনার ভালো লাগবে সেই ইমেজটা আপনি ইউজ করতে পারেন অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড। আপনি দেখছেন এখন মানে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড আমার চলে এসেছে। আপনি যদি সিঙ্গার হয়ে থাকেন, আপনি আপনার বা আপনি যে ধরনের ব্যাকগ্রাউন্ড চান ঠিক সেই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি পিছনে ইউজ করতে পারবেন। তাহলে এখানে আমরা কি শিখলাম, অটো কাট আউট বা কিভাবে ক্যাপকাট আপনি অটো কাট আউট ইউজ করেন সেটা আপনি আপনাকে
তাহলে আপনি এখন শিখলেন অটো কাট আউট, কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন যে কোনো ফুটেজের। আর সাথে আপনি শিখলেন ওভারলি ইউজ করা, আপনি ওভারলি কিভাবে আপনি ইউজ করবেন, ঠিক আছে, সেটাও আপনি ইউজ করলেন। ওভারলি ফুটেজ, ওভারলি ইমেজ কিভাবে আপনি ইউজ করবেন সেটাকে আপনাকে দেখিয়ে দিলাম। ফ্রেন্ডস, আমরা এখন শিখব স্লো মোশন স্পিড আপ। আপনার ভিডিও যদি কখনো স্লো করার দরকার হয় বা ইচ্ছে হয়, তাহলে আপনি চাইলে স্লো করতে পারবেন, আবার যদি মনে হয় না স্লো না আপনি স্পিড আপ করবেন, সেটাই শিখব। সো আপনি যখন ভিডিওতে ক্লিক করবেন, ক্লিক করার পর রাইট সাইডে যে বড় রয়েছে সেখানে দেখবেন স্পিড লেখা আছে। স্পিডে ক্লিক করার পর এখানে স্ট্যান্ডার্ড আছে, কার্ভ আছে, দুইটা অপশন আছে এখানে আপনার, একটা হলো স্ট্যান্ডার্ড, একটা হলো কার্ভ। স্ট্যান্ডার্ডে আপনি এই যে এখানে ধরে একটু পিছনে যদি নিয়ে আসেন, দেখুন ভিডিও স্লো হয়ে যাবে। আর একটু পিছনে নিয়ে আসলে আরো আরো স্লো হয়ে যাবে, ঠিক আছে। আর একটু পিছনে আনলাম, আরো একটু স্লো হয়ে যাবে। আর যদি বলেন না আপনি আরো সামনে নেবেন, তাহলে ভিডিও স্পিড হয়ে যাবে। দেখুন স্পিড হয়ে গেছে। হ্যাঁ, স্পিড একটু কমিয়ে দিলাম, ফুল স্পিডে দিয়ে দিলাম। এখন দেখুন ভিডিও একদম স্পিড আপ আছে, তো সেকেন্ডই শেষ হয়ে যাচ্ছে। একটু কমিয়ে দিই, এখন দেখুন এই নর্মালি আমরা এখন রাখি, রাখার পর এখানে আপনি স্মুথ স্লো মোশন একটা অপশন আছে, আপনি যদি একটু স্লো মোশন কমিয়ে দেন তখন এটা শো করবে। আপনি যদি এটা নর্মাল থাকে তখন শো করবে না, বাট একটু কমিয়ে দিলে যখন তখন এটা শো করবে। স্মুথ স্লো মোশনে আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে এটা প্রসেসিং হতে একটু সময় লাগবে, সো একটু অপেক্ষা করতে হবে কিছুক্ষণ সময়। এখন স্লো মোশন অ্যাপ্লাই হয়ে গিয়েছে, দেখুন আগে থেকে আরো স্মুথলি স্লো মোশন কাজ করছে। এখানে অপটিক্যাল ফ্লো আছে, অপটিক্যাল ফ্লোটা এখন আবার অ্যাপ্লাই হচ্ছে। আপনি অপটিক্যাল ফ্লোটাও আপনি ট্রাই করে দেখবেন প্র্যাকটিসের সময়। অপটিক্যাল ফ্লোটা অ্যাপ্লাই হওয়ার পর আমি ফিরে আসছি। এখন দেখুন যে অপটিক্যাল ফ্লোটা রয়েছে সেটা অ্যাপ্লাই হয়েছে। এখন এটা হলো অপটিক্যাল ফ্লো। আপনি যদি নিজে প্র্যাকটিস করেন তাহলে বুঝবেন তার ডিফারেন্সটা কি হচ্ছে। ভিডিওতে বুঝতে পারছেন কি পারছেন না সেটা আমি জানছি না, বাট হোয়াইল ইউ আর গোয়িং টু এক্সারসাইজ, আপনি ভিডিও যখন এক্সারসাইজ করবেন, প্র্যাকটিস করবেন, আই থিঙ্ক আপনি বুঝবেন। তো এই হলো স্ট্যান্ডার্ড স্লো মোশন বা স্পিড আপ যেটা রয়েছে ক্যাপকার্টে। আরেকটা রয়েছে কার্ভ। কার্ভে যখন আপনি ক্লিক করবেন, এটা রয়েছে কাস্টম। কাস্টমলি আপনি চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, তো কাস্টমলি আমি একটু আগে এখানে ফ্রি সেটে করেছিলাম। তো সেটা এইভাবে যে উপরে যদি আপনি দেন, উপরে দিলে এটা স্পিড আপ হবে, আর নিচে থাকলে এটা স্লো হবে। আর একটু নিচে করে যদি দেই তাহলে আরেকটু কমে যাবে। সো দেখুন এইভাবে কাজ করে। আমরা যদি এগুলো ডিলিট করে দেই, যেমন এটা যদি আমরা নর্মালে নিয়ে আসি, এটাও নর্মালে নিয়ে আসি, এখন এটাও নর্মালে নিয়ে আসলাম। হ্যাঁ, এবার দেখুন কি হয়। এই হলো গিয়ে ক্যাপকাটের এই নর্মাল ভিডিও, বাট এটাকে এখন যদি আমরা রিঅ্যাপ্লাই করি, যে আমরা চাচ্ছি একটু স্লো মোশন থাকবে, স্পিড আপ থাকবে, সেটা কাস্টমলি করতে পারেন। বাট ফ্রি সেটে কিছু রয়েছে, যেমন দেখুন একটা উপর নিচ দেওয়া আছে যেখানে আপনি দেখছেন এটা ফ্রি সেট হিসাবে ক্যাপকাটে দেওয়া। সো আপনি এইভাবে চাইলেও স্লো মোশন বা স্পিড আপ ইউজ করতে পারেন ক্যাপকাটে মন মতো। এটা দেখুন এটা এভাবে দেওয়া হয়েছে। হ্যাঁ, এভাবে করতে পারেন। আর আপনি যদি মনে করেন না প্রিসেট ইউজ করবেন না, তাহলে কাস্টম আপনার মন মতো বানিয়ে ইউজ করতে পারেন। এর নিচে দিলে
স্লো আসবে, আর উপরে দিলে স্পিড আসবে। আপনি চাচ্ছেন যে এখানে স্লো হচ্ছে, আপনি ঠিক এই জায়গা থেকে আপনি একটা স্পিড আপ রান করাবেন। তার জন্য আপনি এখানে এই প্লাস ক্লিক করার পরে আপনি এখান থেকে স্পিড আপ করাইতে পারছেন। সো এইভাবে হয়, স্লো হচ্ছে, স্লো স্লো স্লো, আস্তে আস্তে স্পিড হচ্ছে, একটু বেশি এখন স্পিড হবে, আবার নর্মালে চলে আসবে। সো এই হলো ক্যাপকাট স্পিড আপ এবং স্লো মোশন ইউজের সিস্টেম বা প্রক্রিয়া। আপনি চাইলে আপনি নিজে করতে পারেন, অ্যান্ড আপনি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে আপনিও শিখে যাবেন কিভাবে স্লো মোশন অ্যান্ড স্পিড আপ করতে হয় ক্যাপকাটে। তো এই ছিল ভিডিও। গাইস, এখন আমরা দেখব টেক্সট টু স্পিচ। আপনি কোনো কিছু লিখলেন, সেটা আপনি কিভাবে ক্যাপকাটে কথায় বদল করবেন। তবে এটা শুধুমাত্র ইংরেজি ল্যাঙ্গুয়েজে হয়, বাংলা এখন পর্যন্ত হয়নি। ইন ফিউচার কি হয় সেটা দেখা যাবে। সো এখানে আপনারা দেখছেন, যেমন একটা টেক্সট আমি নিলাম, এখানে আমি লিখলাম নাইস রিয়াল ইন বাংলা ভিডিও এডিটিং। ঠিক আছে। সো এখন এটাকে আপনারা যখন এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে অ্যানিমেশন আছে, অ্যানিমেশন তো অলরেডি দেখিয়েছি, ট্র্যাকিংও দেখিয়ে দিয়েছি। টেক্সট টু স্পিচ এখানে আছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনি দেখছেন Nice tutorial in Bingla video editing. Nice tutorial in Bingla video editing. Nice tutorial in Bingla video editing. এই বেশ কিছু প্রিসেট রয়েছে যেগুলো আপনি চাইলে প্র্যাকটিস করতে পারেন টেক্সট টু স্পিচের মাধ্যমে। সো আপনার ভয়েস অটোমেটিক্যালি এআই দিয়ে দেবে, বাট বাংলায় হয় না এগুলা। বাট আপনি ট্রাই করতে পারেন, হয়তো কোনো এক সময় হয়ে যেতে পারে যদি যখন নতুন আপডেট আসবে। এখন আমরা দেখব আপনি আপনার ভিডিও ফুটেজে কিভাবে টেক্সট ইউজ করবেন। প্রথমে টেক্সট তো সামান্য একটু দেখিয়ে দিয়েছি, বাট এখন টেক্সট সম্বন্ধে খুব ভালোভাবে বিস্তরভাবে আলাপ আলোচনা করব। আপনি দেখছেন টেক্সট কিভাবে নিতে হয়, আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনার প্র্যাকটিসের জন্য। ভালোভাবে ভিডিও ইয়ে করে পিছনে যাওয়া লাগবে না, টেক্সটে যাবেন। এভাবে ক্লিক করে টেক্সটে যাওয়ার পর এখানে বিল্ট ইন যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলো আপনি ইউজ করতে পারবেন। বাট এখানে প্রবলেমটা কি হয়, বিল্ট ইন টেক্সটে আপনি যখন বাংলা লিখতে যাবেন তখন আপনার বাংলা টাইপিংগুলো খুব ভালোভাবে আসবে না। কিছু কিছু ওয়ার্ড বাকি থেকে যাবে, একার আগে চলে আসবে, রস্যিকার পরে চলে আসবে। তার জন্য আপনি যে ডিফল্ট যে টেক্সটগুলো আছে সেগুলো ইউজ করলে আপনি বাংলা লিখতে পারবেন খুব স্মুথলি, ভালোভাবে। আমি ভিডিওর পরবর্তী অংশ দেখিয়ে দেব কিভাবে আপনি বাংলা ফন্টগুলো চেঞ্জেস করতে পারেন। তার জন্য আপনার খুব যে বাংলা ফন্টগুলো এপিয়ার হবে খুব ভালোভাবে হবে। এখন এই ফন্ট অনেক সময় আপনি দেখবেন যে মানুষটা খাড়িয়ে বসে আছে, তার পিছনে ফন্ট এপিয়ার হচ্ছে। তার জন্য আমরা যে ইমেজটা নিয়েছি, যা ফুটেজটা নিয়েছি, অটো কাট করে তার আগে যে ব্যাকগ্রাউন্ডটার উপরে আমরা টেক্সটটা নিয়ে গেলে আমাদের টেক্সট পিছনে চলে যাবে। ঠিক ইমেজটাও আপনি যদি পিছনে নিতে চান তাহলে আপনি ইমেজটা পিছনে নিতে পারবেন। তো এইভাবে আপনি আপনার টেক্সট বিহাইন্ড দ্য পারসন আপনি ইউজ করতে পারেন। তারপর আপনি বিল্ট ইন তো কিছু দেখে নিলেন, এখানে আরো কিছু প্রিসেট আছে। তবে আপনি যদি ইংরেজি লিখেন তাহলে এই প্রিসেটগুলো খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। বাট কিছু লোয়ার থার্ড আছে, আমি লোয়ার থার্ডগুলো দেখিয়ে দিচ্ছি, যেমন ব্রেকিং নিউজ। তারপর আপনার সাবস্ক্রাইব করুন, এই ধরনের কিছু সোশ্যাল মিডিয়াতে লাইক করুন। এখানে লিখে দিবেন আপনি সাবস্ক্রাইব
তাহলে সাবস্ক্রাইবের চলে আসবে। আপনি যদি এখানে লিখেন ফলো, তাহলে ফলোর যে প্রিসেটগুলো আছে সেগুলো আপনি এখানে দিতে পারেন। একটু সময় নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। এবং এই প্রিসেটে আপনি সেম কাহিনী, আপনি বাংলা লিখতে গেলে প্রবলেমে পড়বেন, বাট ইংরেজি যদি লিখেন তাহলে প্রিসেট খুব সুন্দরভাবে কাজ করবে। বাংলা লিখতে হলে অবশ্যই আপনাকে ডিফল্ট ইউজ করতে হবে। আর আপনি একটু দেখে নিন, হ্যাঁ এই ডিফল্টগুলো আপনি দেখে নেবেন। এখন এই হলো আপনার টেক্সট। আমরা টেক্সটের অ্যানিমেশন, ফটোর অ্যানিমেশন, ইমেজ, ভিডিওর অ্যানিমেশন আমরা একটু পরেই শিখছি। আগে টেক্সটটা ভালো করে দেখিয়ে নিই। এখন যখন আপনি ডিফল্টে যাবেন, ডিফল্টে গিয়ে এখানে যেমন আমি অব্র দিয়ে বাংলা লিখি, তো ক্লিক করবেন অব্র চলে আসবে। এখানে আপনি কাট করে বাংলা যদি লেখেন, প্লিজ, এটা পিছনে চলে গিয়েছে, সো প্লিজ লাইক করুন ভিডিওতে। আমি একটা র্যান্ডমলি আপনি যা লিখতে মন চাইলো সেটা আমি লিখে দিলাম। হ্যাঁ, সো এভাবে আপনি লিখে দিলেন। হ্যাঁ, আমি সামনে নিয়ে এসেছি আবার। এভাবে আপনি বাংলা টেক্সট কিভাবে তারপরে আপনি টেক্সট এখান থেকে বড় ছোট করতে পারেন, চাইলে এখান থেকে টেক্সটগুলো বড় ছোট করতে পারবেন। এখানে বোল্ড অপশন আছে, আপনি চাইলে বোল্ড করতে পারেন। আন্ডারলাইন টেক্সট এখান থেকে করতে পারেন। দেখুন আন্ডারলাইন হচ্ছে, আন্ডারলাইন করতে পারেন, ইটালিক করতে পারেন। হ্যাঁ, সব যদি কেস স্টাজ ইংরেজি থাকলে হবে, বাংলা থাকলে হবে না। সব লোয়ার কেস আর আপার কেস, লোয়ার কেস এখান থেকে করতে পারবেন। এখন কালার, টেক্সটের কালার এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে যেমন এখান থেকে আপনি এই প্লিজ লেখাটা বড় রাখবেন, এখান থেকে আপনি এটা বড় করতে পারেন। হ্যাঁ, বা এখান থেকে ফ্রন্টে গিয়ে এখানে আপনি লিখে দিলেন 50, তো প্লিজটা বড় হবে, বাংলায় হবে না। এখানটা আপনি লিখলেন 50, শুধু ওই লেখাটাই বড় থাকবে আর বাকিটুকু ছোট হবে। সো এইভাবে আপনি করতে পারেন। হ্যাঁ, তারপরে আপনি স্কেলে একটু কমিয়ে দিয়ে এখান থেকে আপনি দেখতে পারেন প্লিজ লাইক করুন। এইভাবে আপনি টেক্সট আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। তারপর আরেকটু সুন্দর করতে চাইলে, যেমন অপাসিটি, টেক্সটটা যদি একটু কম দেখাতে চান তাহলে এখান থেকে আপনি অপাসিটিটা কমিয়ে দেবেন। স্ট্রোক ইউজ করতে পারেন। অনেক সময় টেক্সট হয় কি, মানে ব্যাকগ্রাউন্ডের কারণে ব্লার থাকে, তখন আপনি স্ট্রোক ইউজ করে টেক্সটের ভিজিবিলিটি আরও বাড়াতে পারেন এবং প্র্যাকটিসের সময় আপনি বুঝতে পারবেন আসলে। তো টেক্সট আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন খুব সুন্দর করে। গ্লো আছে, আমরা এখানে গ্লো যদি আপনার লালের সাথে যদি পিঙ্কটা ইউজ করি তাহলে দেখি, এই ইন্টেন্সিটিটা একটু বাড়িয়ে দিলাম, রেঞ্জটা বাড়িয়ে দিলাম, ইন্টেন্সিটি কমিয়ে দিলাম। হ্যাঁ, এইভাবে আপনি চাইলে আপনার টেক্সটে শ্যাডো ইউজ করতে পারেন। যেমন শ্যাডো এখানে ব্ল্যাক আছে, শ্যাডো চাইলে আমরা এখানে সাদা দিয়ে দিলাম। এই হলো অবস্থা। এইভাবে আপনি টেক্সট, এখন এই যে লেখাটুকু আছে এটা আপনি একটু কার্ভ করতে চাচ্ছেন, যে হ্যাঁ যা আছে তাই থাকুক, কিন্তু আপনি এখন কার্ভ করবেন। আন্ডারলাইনের যেগুলো সেগুলো কার্ভ কাজ করে না, তাহলে আমরা আন্ডারলাইনটা বন্ধ করতে হবে। করার পর এখন কার্ভে আসবো।
আচ্ছা, এটাতে আমরা কার্ভ করি। কার্ভের জন্য আরেকটা দেওয়া লাগবে, কারণ আন্ডারলাইন ক্লিক করার কারণে কার্ভটা কাজ করে না। যেমন এটা ডিফল্টটা, এটাতে আমরা একটু শুধুমাত্র একটু স্ট্রোক ইউজ করি এবং করার পর এখানে গিয়ে কার্ভে যাই। কার্ভে গিয়ে আমরা কার্ভ ইউজ করতে পারি। হ্যাঁ, অনেক সময় প্রয়োজন হয় ভিডিওতে জায়গা না থাকার কারণে আমরা কার্ভ এভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, তারপর আপনার টেক্সট ভিডিও অ্যানিমেশন একসাথে দেখাচ্ছি। টেক্সটের সাথে আমরা ক্যাপশনও ক্যাপশনের জন্য আলাদা একটা সেগমেন্ট থাকবে। তো এই ছিল টেক্সটের ব্যাপার। ফ্রেন্ডস, এখন আমরা শিখব ট্র্যাকিং করা। কোনো একটা অবজেক্টকে বা একজন মানুষকে বা যে কোনো কিছুকে আপনি কিভাবে ট্র্যাক করেন ভিডিওতে, সেটা আপনারা দেখবেন, হয়তো ভিডিওতে দেখে থাকেন, সেটাই আজকে করব। সো প্রথমে আমরা টেক্সট ট্র্যাকিং করে দেখাচ্ছি। টেক্সটে নিলাম, এখন আমরা ট্র্যাকিং করব। ট্র্যাকিং করার জন্য আমরা একটা জায়গা সিলেক্ট করব, স্পেসিফিক, যেন দূরে থাকে। এই জায়গা থেকে আমরা এটাকে ট্র্যাক করব। লেখাটা আমি চাই এখানে থাকুক। অ্যান্ড যাব ট্র্যাকিং এ, মোশন ট্র্যাকস। আপনি এটা বোথ, এখানে লেখা আছে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড। সো আমি এটা অফ করে দিচ্ছি। আপনি নিজে প্র্যাকটিস করার সময় দিয়ে রাখবেন। আর প্লাস চিহ্নটা নিয়ে যাব মাথার কাছে। ওকে, নিয়ে স্টার্ট ট্র্যাকিং এ ক্লিক করব। তো আপনি দেখছেন ট্র্যাকিং হচ্ছে। একবার এই পাশে হচ্ছে, একবার ওই পাশে হচ্ছে। এখন আমরা প্লে করে দেখছি আসলে ট্র্যাকিংটা কিভাবে হবে। আবার দেখুন, যেতটুকু ট্র্যাকিং হয়েছে আমরা এতটুকু কাট করে দিচ্ছি। এখন দেখি ট্র্যাকিং এর কি অবস্থা। আপনারা দেখছেন ট্র্যাকিং হচ্ছে। সেভাবে আপনারা চাইলে কোনো একটা টেক্সটকে ট্র্যাকিং করে দিতে পারবেন। আপনি চাইলে স্টিকার বা ইমেজ যে কোনো কিছু ট্র্যাক করতে পারবেন। তার জন্য আমরা স্টিকার নিয়ে নিয়েছি, যেমন এই স্টিকারটা আমরা নিয়ে নিয়েছি। এখন এটাকে ট্র্যাকিং করে আমি দেখাচ্ছি আপনাদের। এটা আমি চাচ্ছি এটার উপরে থাকুক আর একটু ছোট থাকুক। এবার আমরা ট্র্যাক করব। ট্র্যাকিং চাই, আমি দেখছি যে এই জায়গাটাই হোক ট্র্যাকিংটা। স্টার্ট ট্র্যাকিং এ ক্লিক করলাম। আমাদের ট্র্যাকিং এখন ডান হয়ে গিয়েছে। এখন আমরা যদি ভিডিওটি প্লে করি তাহলে আপনি দেখছেন সাউন্ড একটু কমিয়ে দেয়, না হলে কপিরাইট ক্লেমটা চলে আসবে।
তো এইভাবে আপনারা ট্র্যাকিং দেখবেন। ফ্রেন্ডস, এখন দেখবো আমরা কি ফ্রেমের কাজ, ব্যাকগ্রাউন্ডের কাজ সামান্য একটু দেখিয়েছি। এখন দেখবো আপনি গ্রিন স্ক্রিন কিভাবে রিমুভ করবেন। যেমন এই ভিডিওটি আমরা নিলাম, এখন এখান থেকে আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করব। তার জন্য আমরা চলে যাব রিমুভ বিজি কি ফ্রেম ক্রোমা কি, ওখান থেকে আমরা পেন্সিলটি নিব, নিয়ে আমরা কালার পিকারে যাব, কালার পিকার থেকে কালারটা সিলেক্ট করব, এন্ড দেন এইভাবে আমরা চাইলে এখানে আমরা অ্যাডজাস্টমেন্টে গিয়ে এই সেলাইলে গ্রিনটা যেটা আছে এটা একদম এইভাবে করে দেব। তাহলে দেখবেন যে আপনার গ্রিন স্ক্রিন এইভাবে আপনি রিমুভ করতে পারেন। যেমন এই ঘড়িটিতে দিয়ে যদি দেখাই, তাহলে ক্রোমা কি কালার পিকার নিয়ে আপনি এভাবে করলেন, করার পরে এখান থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে গ্রিনটা আরো কমিয়ে দেবেন। তো এইভাবে আপনি গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারেন। কালার গ্রেডিং ক্যাপকাটের জন্য অনেক ইম্পর্টেন্ট। কালার গ্রেডিং করে আপনি ভিডিও লুকসটাই চেঞ্জ করে দিতে পারেন। সো এখন আমরা দেখব কালার গ্রেডিং করা ভিডিওতে। আমি প্রথমে যে কাজটা করি সেটা হলো, প্রথমে ভিডিও ক্যাপকাটে নিয়ে এসে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি। যেহেতু আমি আমার চ্যানেলে স্টোরি টেলিং টাইপের ভিডিওগুলো বেশি করে থাকি, সো প্রথমে ভিডিও ক্যাপকাটে এনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, তারপর সাউন্ডে কাজ করি, তারপর কালার গ্রেডিং এর কাজ করি। সো ব্যাকগ্রাউন্ড হতে থাকে একদিক দিয়ে, যেটা আপনার জন্য প্রো টিপস, ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে থাকে একদিক দিয়ে, অন্য দিক দিয়ে কালার গ্রেডিং করতে থাকি। ওকে, কালার গ্রেডিং করার জন্য প্রথমে আপনি ফুটেজে ক্লিক করবেন, তারপরে আসবেন রিটাচ। এখানে ফ্রিজের যে রিটাচ গুলো রয়েছে সেটাতে ক্লিক করবেন। এখানে সিঙ্গেল পার্সন থাকলে সিঙ্গেল, গ্রুপ থাকলে গ্রুপ আপনি সেটা দিয়ে দেবেন। তারপরে এটা রয়েছে, আপনি একটু স্মুথ করে দিতে পারেন। এভাবে স্মুথ করে দেওয়ার পর আরেকটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম। সো ব্রাইটনেসটা এভাবে বাড়িয়ে দেওয়ার পরে হোয়াইট টিথ যেটা আছে, আপনার দাঁত অটোমেটিক্যালি যদি কালো থাকে তাহলে সাদা হয়ে যাবে। অটো রিশেপ একটা কথা আছে, আপনার যদি একটু ফ্যাটি মনে হয়, আপনার ফেস আসছে সামনে থেকে, অনেক সময় শুট করলে, যেমন আমি অনেক সামনে থেকে শুটটা নেওয়ার কারণে একটু ফ্যাটি মনে হচ্ছে, যদি একটু পিছন থেকে নিতাম তাহলে এমন মনে হতো না। সো ফ্যাটি মনে হলে আপনি এখান থেকে প্রিসেট ক্যাপকাটে আপনি নিজেকে একটু স্লিম করে নিলেন, চেইনটা একটু স্লিম করে নিলেন, শর্টেন করে নিলেন, লাওয়ারটা একটু শর্ট করে নিলেন, আপারটা একটু, এভাবে আপনি শর্ট করে নিতে পারবেন। তারপর এখানে কিছু প্রিসেট মেকআপ আছে, যেমন এই যে এখান থেকে আপনি একটা নিলেন, নেওয়ার পরে আপনি এটা ইউজ করলেন, এখন মনে হচ্ছে এটা অনেক খারাপ দেখছে, বাট আপনি যখন এটা ডিগ্রিটা কমিয়ে দিবেন তখন একটা ম্যাজিকের মতো একটা জিনিস কাজ করবে, দেখলে হালকা হালকা লাগবে বাট দেখতে ভালো লাগবে। তারপর এখানে আই শ্যাডোস, এখান থেকে আপনি ইউজ করতে পারেন এই সামান্য আই শ্যাডো, এখান থেকে এটা নিলেন, নিয়ে সামান্য ইউজ করলেন। লিপস্টিক যদি মনে হয় আপনার ইউজ করার লাগে তাহলে সামান্য একটু আপনি ইউজ করতে পারেন আপনার লিপে। ওকে, তারপর বডিতে আসলেন, বডি একটু সামান্য আপনি চাইলেন একটু স্লিম করে দিলেন, ওয়েস্ট একটু স্লিম করে দিলেন, হেডটা একটু পিছনে নিয়ে স্লিম করে দিলেন। এখানেও স্মুথ রয়েছে, আমরা স্মুথ এবং ব্রাইটেন একটু ইউজ করে দেব। তারপরে আপনি যাবেন অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখান থেকে যদি হয় আপনার, দেখুন একটু টেম্পারেচার একটু দিয়ে দিলেন, কাম টাইপ দিয়ে দিলাম। টিন চাইলে ইউজ করবেন হালকা যদি মনে হয়, আর যদি মনে হয় না আপনি করতে পারেন। তারপরে স্যাচুরেশন, এটা যদি চান হালকা একটু বাড়িয়ে দিবেন, ব্যাকগ্রাউন্ডে যেহেতু রেড আছে সামান্য একটু বাড়িয়ে দিই। এক্সপোজার
এটা হলো লাইটিং, এখান থেকে একটু চাইলে বাড়িয়ে দিতে পারেন, আর যদি কোন না আপনি কমিয়ে দিবেন করিয়ে দিতে পারেন। আমি সামান্য একটু বাড়িয়ে দিয়ে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলে একটু দেখতে ভালো লাগবে। তারপর হাইলাইটসটা অনেক সময় দেখা যায় আপনি পিছনে হাইলাইট করতে পারেন, তাহলে এই যে কাজ করছে শ্যাডো, একটু সামান্য শ্যাডো ইউজ করলাম, দেখতে ভালো লাগলো। হোয়াইটটা সামান্য একটু বাড়িয়ে দেব, হোয়াইটটা যেমন আছে তেমনই থাক। ব্ল্যাকটা হালকা একটু বাড়িয়ে দেয়, তাহলে হোয়াইটটা একটু, ব্ল্যাকটা কমিয়ে দিয়ে হোয়াইটটা একটু বাড়িয়ে দেয়। ব্রিলিয়ান্স এটা সামান্য একটু বাড়িয়ে দিলাম। শার্পেন দেখতে একটু শার্প লাগলে দেখতে পারবো। ক্লিয়ারিটি একটু দিয়ে দিলাম। তারপর এখানে এটা আছে, একটা যদি মনে হয় আপনার একটু ইউলিশ একটু বাড়িয়ে দেওয়ার ইচ্ছে, তাহলে একটু হালকা ইউলিশ বাড়িয়ে দিলেন। অনেক সময় আমরা দেখা যায় যে বেসিক আর এইচএসএল কাজ না করে আমরা কার্ভ থেকে কাজ করি। কার্ভে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা অপশন আছে, এখান থেকেও আপনি কালার গ্রেডিং করতে পারেন। হ্যাঁ, এখানে যদি আপনি এটা অফ করে দেন, আচ্ছা অ্যাডজাস্টমেন্টটা অফ করে দিই, লুট তো আমরা অফ করে দিলাম, কার্ভ থেকে দেখে কাজ করি। হ্যাঁ, কার্ভের এটা আছে, এটা হলো হোয়াইট, এটা দিলে এদিকে হোয়াইটটা বাড়বে, এদিকে দিলে ব্ল্যাক হবে। একটু রেডটা বাড়াই দিলাম, একটু ইয়েলোটা গ্রিনটা একটু বাড়াই দিয়ে এদিকে একটু কমাই দিলাম। সো এখান থেকেও আপনি কালার গ্রেডিংটা করতে পারবেন, এখান থেকেও দারুণ কালার গ্রেডিং হয়। বাট পার্সোনালি আমি অ্যাকচুয়ালি যেটা করি সেটা হলো আমি কাস্টমাইজ করে যতটুকু আমার লাগে ততটুকু করি, আপনি চাইলে সেটা দিতে পারেন। এই তো গেল কালার গ্রেডিং। তারপরে প্রিসেট কিছু কালার গ্রেডিং যেটা ক্যাপকাট দিয়ে থাকে, সেটা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে এখানে থাকবে প্রিসেট। এই প্রিসেট এখান থেকে আপনি নিয়ে জাস্ট এনে বসিয়ে দিলে, আমরা দেখছি আগে কালার গ্রেডিংটা এখান থেকে বন্ধ করে দিলাম, অ্যাডজাস্টমেন্ট বন্ধ করে দিলাম। ওকে, কার্ভটা বন্ধ, এইচএসএল এটাও আমরা কালকে থাক, এটা ধরা যাবে না। যে অ্যাডভান্স প্রিসেট আছে, প্রিসেট থেকে এখান থেকে একটা, আমি এটা দিয়ে আগে কাজ করেছিলাম, এটা যদি বসিয়ে দেই, আপনি দেখছেন এখানে কালার গ্রেডিং হচ্ছে, এখান থেকে সামান্য চেঞ্জেস করলে আপনি পেয়ে যাবেন। বা ক্যাপকাট প্রিসেট যেটা আছে ওটা আমার বানানো ছিল প্রিসেট, এটা হলো ক্যাপকাট প্রিসেট। আপনি চাইলে দুইটা দিয়েও ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, এখানে একটু লাল বেশি হয়ে গেছে, আমরা লালটা একটু কমিয়ে দিলাম, এটা একটু কমিয়ে দিলাম। হ্যাঁ, তারপর এক্সপোজারটা এটা থাকলো, কন্ট্রাস্টটা এই থাকলো, হাইলাইটটা একটু কমিয়ে দিয়ে। সো আপনি এইভাবে ট্রাই করে দেখবেন আসলে কোনটা আপনার জন্য ভালো কাজ করে। ভিডিও আমরা এখানে যে ইয়েগুলা রেখেছি সেগুলা করে দেই, ডিলিট করে দেই, তাহলে আমরা দেখবো আসলে। সো এইভাবে কালার এখানে আরেকটা ব্যাপার আছে যেটা শেয়ার করা দরকার, এলইউটি। এটা ছেলে আপনি ডাউনলোড করে ক্যাপকাটে প্রিসেট অনলাইন থেকে নামাতে পারেন। যেমন আমরা যদি লুট লিখে সার্চ করি, LUT, সো ফ্রি লুটস আপনি দেখছেন এখানে, এই ওয়েবসাইটটাতে গেলে ওয়েবসাইটটা সেভ করে রাখবেন, আমি সেভ করতে ভুলে গিয়েছিলাম। এখানে যে ফ্রি লুট যেটা আপনার ভালো লাগে, হ্যাঁ, যেমন এটা কুল সিজন। সো আমরা যদি এটা ডাউনলোড করি, এখন এই যে এটা আছে, এটা যদি ডাউনলোড করে
দেখছেন ডাউনলোড হচ্ছে, অ্যান্ড আপনি চাইলে এটা ক্যাপকাট ইম্পোর্ট করতে পারবেন। এখন আমরা এটা ডিলিট করে দিচ্ছি, দিয়ে এই ফ্রি সেটটা আমরা ইউজ করলাম। এখানে দেখছেন একটু ইন্টেন্সিটিটা থাকুক, আমরা এক্সপোজারটা একটু কমিয়ে দেই, তাহলে লুজটা একটু কাজ করবে। সো এইভাবে আপনি ফ্রি সেট অনলাইন থেকে ডাউনলোড করে ক্যাপকাট ইউজ করতে পারবেন। সার্চ দিতে হবে LUTS ফর ফ্রি। ওয়েবসাইটটাতে যাবেন, ওয়েবসাইটটা হলো freeloots.com। এই ওয়েবসাইটে গেলে আপনি ফ্রিলুটস ডাউনলোড করতে পারবেন। কালার গ্রেডিং আরেকটা ইম্পর্টেন্ট থিংস, যেটা আপনাকে যেমন আপনার ব্যাকগ্রাউন্ডে যদি লাইটিং দরকার, এই কোণাটাতে অন্ধকার হচ্ছে, বা আপনি চাচ্ছেন যে লাইট আসুক ব্যাকগ্রাউন্ডে, তার জন্য আপনাকে যেতে হবে ভিডিওতে, সেখান থেকে যেতে হবে রিলাইট, একটা অপশন আছে আপনি দেখছেন, একটু হলো ফেসিয়াল, আপনি ফেসে কি লাইট দিবেন সেটার জন্য এখানে ক্লিক করে আপনি রিলাইটে দিলেন, ফেসে দেওয়ার পরে আপনি এখানে দিলেন, দিয়ে দেখতে পাচ্ছেন একটু কালার আসছে। সো আপনি এটার ইন্টেন্সিটিটা একটু বেরিয়ে দিলেন, রেডিয়াসটা একটু বেরিয়ে দিলেন, ডিস্টেন্সটা, কালারটা চেঞ্জেস করতে পারবেন। আপনি চান একটু এই কালারে আসুক, এই আসলো। এখন আপনি ইন্টেন্সিটিটা হালকা কমিয়ে দেন, রেডিয়াসটা হালকা কমিয়ে দেন, ডিস্টেন্সটা হালকা কমিয়ে দেন। সো এই একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনার কালার গ্রেডিং এ শেখা দরকার। আমরা লাইট 2 তে এখন কাজ করি। লাইট 2 হলো এটাতে আসছে এই কালারের, এটার ইন্টেন্সিটিটা যদি একটু বাড়িয়ে দেই, রেডিয়াসটা বাড়িয়ে দেই, অ্যান্ড ডিস্টেন্স, এই দেখতে খারাপ লাগছে না। সো টেক্সট একটু সরিয়ে দিলে আপনি দেখবেন হয়তো ভালো করে। টেক্সটটা যদি সরিয়ে দেই, তাহলে এই দেখেন আপনাদের মোটামুটি একটা খারাপ কালার গ্রেডিং দেখছেন। সো এইভাবে আপনি, এবং এটা আপনি যদি সেভ অ্যাজ এ প্রিসেট দেন, এটা এখানে চলে আসবে। সেটা দেখার জন্য অ্যাডজাস্টমেন্টে যেতে হবে, প্রিসেটে যেতে হবে, এবং এখানে আপনি আগে থেকে কিছু ডিলিট করে নাম দিয়ে নতুন নতুন করে যেটা আপনি করবেন সেটা আপনি সেট করে নেবেন। সো আমি কিছু ডিলিট করে দিচ্ছি, ডিলিট, ডিলিট, আজকের ভিডিও ডিলিট, আজকের ভিডিও আজকের আজকের ভিডিও আজকের ভিডিও আজকের ভিডিও আজকের ডিলিট করে দিয়ে এখন সেভ অ্যাজ এ প্রিসেট দিয়ে দিলাম, এটার নাম দিয়ে দিলাম সো এইভাবে আপনার ভিডিওতে আপনি কালার গ্রেডিং করবেন, এবং এটা এখন আবার অন্য ভিডিওতে আপনি ইউজ করতে পারেন।